মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। হাসপাতালে নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে তোপ দাগতে শুরু করেছে বিরোধী শিবিরও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলছেন, নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, যেখানেই ওড়াবেন ধুলো সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছিলেন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে দাদা, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে, অতএব এখানেও আছে দাদা, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, অমূল্য রতন। এই বিষয়ে একটি পোস্টও করেছেন শুভেন্দু অধিকারী। তাতে শুভেন্দু লিখেছেন যে মেদিনীপুর মেডিকেল কলেজের সন্তানকে জন্ম দেওয়ার পর একজন মহিলার মৃত্যু এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আরও 4 জন গর্ভবতী মহিলার চিকিৎসাধীন অবস্থায় থাকা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। গত বছর কর্ণাটকে ঠিক এই ধরনেরই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পোস্টে একটি সংস্থার নামও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগিনীর মৃত্যুর ঘটনার পর আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তার ছাড়াও আরও 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। চিন্তায় পরিবারের সকলে। যে কোনো সময় রোগীর খারাপ খবর আসতে পারে, এই আশঙ্কায় রয়েছেন পরিবারের সদস্যরা। কারণ রোগীরা সামান্য সাড়া দিলেও এখনও তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। এদিকে এই ঘটনার তদন্তে মেদিনীপুর হাসপাতালে হাজির হলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্তারা। মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল, চিকিৎসক, নার্স, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সকলকে নিয়ে তারা বৈঠক করেন। এদিনের বৈঠক স্থলের বাইরে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাম কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতিও তৈরি হয়। প্রসঙ্গত, গত বুধবার রাতে মেদিনীপুর হাসপাতালে মাতৃমা বিভাগে বেশ কয়েকজন মহিলার সিজার করে সন্তান হয়। তারপর তাদের স্যালাইন এবং ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেগুলো দেওয়ার পরই 5 মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয়, অন্যান্য অসুবিধা দেখা যায়। রোগীদের পরিবারের লোকেদের দাবি, তারা বারবার নার্সদের কাছে জানতে চাইলে অপারেশন কিংবা ওষুধের সমস্যা থাকতে পারে বলে জানানো হয়। রোগীদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে 4 জনকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে একজনের মৃত্যু হয়। মামনি রুইদাস নামে ওই মহিলার এক পুত্র সন্তান হয়েছে। বাকিদের প্রত্যেকের অবস্থাই জটিল। রোগীর পরিবারের সদস্য শেখ আজাহার আলী কি বলছেন শোনাবো। এই বিষয়ে তো আমার কিছু বলার নেই, কারণ দেখুন, স্যালাইন রিলেটেড প্রবলেম না, এটা কোনো অন্য মেডিসিন রিলেটেড প্রবলেম, সেটা ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন। তবে ওনারা আমাদের কাছে এখনো কোনোটাই ক্লিয়ার করেননি যে এটা থেকে হয়েছে। অতএব আমাদের কাছে সে জিজ্ঞাসা চিহ্নটা থেকেই যাচ্ছে, কি থেকে হলো এবং কিভাবে সুস্থ হবে সেটা ডাক্তারবাবুরাই ভালো বোঝেন। ওনারা বোর্ড গঠন করেছেন বা এ থেকে ওনাদের টিম আসছেন, এসে হয়তো দেখা যাবে কিছু কি করে, সেটাই দেখার বিষয়। অবস্থা আমরা দেখেছি, আমাদেরকে ঢুকতে দিয়েছিল, আমরা গিয়ে দেখেছি, খুব একটা ভালো নয় বুঝলেন, শুধু সেন্সটুকু আছে জাস্ট, এছাড়া আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। দেখুন, এটা তো মানে বলার ভাষা নেই। এগুলো বলা যায় যেখানে মানুষ সৃষ্টিকর্তার পরের স্থানটা ডাক্তারবাবুদেরকেই দিয়ে থাকেন। তো ওনাদের কাছ থেকে যদি এত বড় ভুল হয়, আমরা কার কাছে গিয়ে মানে কি চাইবো, এটা মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কর্ণাটক রাজ্যে এই সেলাইনের এটা তো শুনেছি আমি, ব্যান করা হয়েছে 5 জনের মৃত্যুর পরে। পশ্চিমবাংলাতেও ব্যান করা হয়েছিল, তা সত্ত্বেও এটা ঢুকলো কিভাবে? এটা আবারও দেখা গেল।
তাহলে যদি স্যালাইন রিলেটেড প্রবলেম এটা হয়ে থাকে, যদি আরএল স্যালাইনটা ব্যান থেকে থাকে, তাহলে হসপিটালে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের চোখ এড়িয়ে ঢুকেনি, তারাও নিশ্চয়ই এর মধ্যে আছে। অপারেশনে কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস বলবো, এই যে গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরের দোকানগুলোতে আরবি সেলাই বিক্রি হচ্ছিল, আরবিও বিক্রি হয়েছে, তো সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি, কি বলবেন? এই দেখুন, এটা তো আমার যেটা মাথায় ঢোকে যে এটা পুরোটাই কারেক্ট, না হলে এটা হবে না, বুঝলেন? এটা একদিনে হয় না, আজকে তো মেডিকেল চোখ এড়িয়ে এটা হয়। মেডিকেল টিম আসছে, অবশ্যই দেখা করবো, কারণ আমরা তো জানতে চাইবো যে স্যালাইনটা কিভাবে হসপিটালে ঢুকলো। আগে সর্বপ্রথম এটা তদন্ত করুন, আমাদের পেশেন্টকে সুস্থ করতে হবে, পাশাপাশি এটাও আপনাদেরকে তদন্ত করতে হবে কিভাবে হসপিটালের মতো জায়গায় এটা এলো। এটা যদি কোনো রকম নার্সিংহোম, ব্যক্তিগত কোনো চিকিৎসা সংস্থা হতো, সেখানে আমাদের কোনো প্রশ্ন ছিল না, কারণ তারা তাদের লাভের স্বার্থে কোনো রকম কোনো কারণে ঢোকাতেই পারে আমাদের চোখকে ফাঁকি দিয়ে। কিন্তু এটা সরকারের সংস্থা, যেখানে মানুষ চোখ বন্ধ করে আসে, মাতৃমা একটা ভরসার জায়গা, মানুষ আর কোথায় যাবে বলুন তো? মাতৃমাই তো একটা মানুষের ভরসার জায়গা, যেখানে একটা চিকিৎসা, অন্যতম চিকিৎসা পায় মানুষ, উন্নততর চিকিৎসা। তাহলে সেখানে খুব একটা ভালো নেই, বুঝলেন? শুধু সেন্সটুকু আছে জাস্ট, কখনো প্রস্রাব করেনি। ডবল ওটি করা হয়েছে, কি কারণ? ডায়ালিসিসও ডবল করা হয়েছে, তা সত্ত্বেও প্রস্রাব এখনো হয়নি। এবারে মেডিকেল টিম আসছে, দেখার বিষয় ওখান থেকে কি হয়। কালকে তো এখানে একজন প্রসূতি দিয়েছে, কালকে শুনলেন তো? শুনলাম একজন মারা গেছে কালকে। তো এবারে দেখুন, সবারই অবস্থা তো সিরিয়াস, তার মধ্যে শুনছি একজনের অবস্থা একটু ভালো। এরপর শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের একটি টিম হাজির হয় হাসপাতালে সিনিয়র চিকিৎসক প্রিন্সিপাল মৌসুমী নন্দী, সুপার জয়ন্ত রাওয়াত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গিকে নিয়ে বৈঠক শুরু হয়। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখান থেকে স্বাস্থ্যকর্তারা সিসিইউতে থাকা রোগীদের দেখতে যান। টিমের সদস্য এসএসকেএম এর হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সরোজ মণ্ডল বলেন, সমগ্র টিম রয়েছে, তারা দক্ষতার সঙ্গে কাজ করছে। ডক্টর আশিস বিশ্বাস বলেন, রোগীরা ভেন্টিলেশনে রয়েছেন এবং স্টেবল রয়েছেন। সরোজ মণ্ডল কি বলছেন শোনাবো। They are managing very efficiently. The entire team is working here. রেসপন্ড করছে। Response. Yes, stable আছে. They are managing very efficiently. The entire team is working here. রেসপন্ড করছে। Response. মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের ওএসডি আশিস বিশ্বাস কি বলছেন শোনাবো। কারো কোনো গাফিলতি বা কিছু পেলেন স্যার? গাফিলতি কখনো থাকে? ভেন্টিলেশন সাপোর্টে কেউ আছে ডাক্তার? ভেন্টিলেশন সাপোর্টে কোনো পেশেন্ট রয়েছে কি? সাপোর্ট আছে, স্টেবল আছে। কারো কোনো গাফিলতি বা কিছু পেলেন স্যার? গাফিলতি কখনো থাকে? ভেন্টিলেশন সাপোর্টে কেউ আছে ডাক্তার? ভেন্টিলেশন সাপোর্টে কোনো পেশেন্ট রয়েছে কি? সাপোর্ট আছে, স্টেবল আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমের দিকেও।